বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি শুরু করব নবম ও দশম শ্রেণীর এবং বিশেষের জন্য অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, 4 নম্বর অধ্যায় সূচক ও লগারিদম। এই অধ্যায়টি মোট 3টি ভাগে বিভক্ত, 4.1, 4.2 এবং 4.3। তো আসুন শুরু করি। 4.1 সূচক। তো সূচক জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে। যেমন দেখেন, যদি আমি 2 লিখি, এখানে 2, এই 2 সমান কি, এখানে 2 কতবার গুণ আছে? একবার আছে। 2 সমান 1, মানে একবার আছে। 2 গুণ 2, সরি 4 লিখি, 4, তাহলে 2 গুণ 2। তাহলে এখানে দেখেন 2 কি আছে, 2 গুণ আকার আছে 2 বার। 2, এই 2 গুণ আকার আছে কি 2 বার। তাহলে সমান কি লিখতে হবে, 2 গুণ আছে কতবার, 2 বার। তারপর দেখেন 8 লিখি, 2 গুণ 2 গুণ 2, তাহলে এই 8 2 গুণ 2 গুণ 3, তাহলে 2। তাহলে এখানে 2 গুণ আকার আছে কয়বার, 3 বার। কয়বার আছে, 3 বার। তো দেখেন আরেকটু দিক 16তে যাই, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন 2 আছে হলো 2 গুণ আকার আছে 4 বার। তাহলে আমরা কি বলতে পারি, দেখেন কোন রাশিতে একই উৎপাদক, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে আছে বা থাকে, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, সেই সংখ্যাকে উৎপাদকটি সূচক এবং উৎপাদককে ভিত্তি বলা হয়। তাহলে দেখেন কি বললাম, এই যে এটাকে হলো সূচক, এটাকে বলা হয় সূচক, এটা হলো সূচক, আর এটা হলো ভিত্তি। তাহলে আপনার লিখে লিখ, কোন রাশিতে একই উৎপাদক, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যতবার গুণ আকারে থাকে। কি বললাম, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, সেই সংখ্যাকে উৎপাদকের সূচক, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, সেই সংখ্যাকে উৎপাদকের সূচক। দেখেন 1 2 3 4, এই 2 আছে কি 4 বার গুণ আকার আছে, 4 বার গুণ আকার আছে। দেখেন এখানে 1 2 3, এই যে 8 সমান 2 1 কে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 বার আছে। আর এই সংখ্যাটা হবে সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়, এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তো দেখেন এই যে এই উৎপাদক, এটা হলো ভিত্তি। তাহলে টু টু দি পাওয়ার 4, এটা হলো ভিত্তি, আর এটা হলো সূচক। আমি কি বললাম, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, দেখেন কতবার গুণ আকার আছে, 1 2 3 4 বার। এই 4, এই 4 হলো সূচক, এটা হলো ভিত্তি। তো আশা করি আপনারা সূচক বিষয়টি বুঝতে পারেন। দেখেন এখন আমি আলোচনা করবো সূচকের সূত্রগুলো নিয়ে, সূচকের সূত্র নিয়ে। তো প্রথম সূত্রটা আলোচনা করার আগে, প্রথম সূত্র আছে, দেখেন যদি আমি মনে করেন এই যে a স্কয়ার লিখি, দেখেন a স্কয়ার গুণ a কিউব। ওকে, a স্কয়ার গুণ a কিউব। তাহলে কি লিখবো আমরা, কি লিখি, 2টা a লিখি এবং 3টা a কিউব মানে কয়টা, 3টা a কিউব মানে কয়টা, 3টা a। তাহলে দেখেন 1 2 3, তাহলে 1 2 3 4 5 সমান a টু দি পাওয়ার 5। তাহলে দেখেন কি করলাম,
সবগুলো গুণ করে 5 বলে। এখানে কি হচ্ছে, 2 আর 3 যোগ করলে কিন্তু 5, তাহলে a⁵ লেখা যায়। তাহলে সূত্র আছে, মেন বইয়ের সূত্র আছে হলো a⁴m গুণ a⁴n। তাহলে a⁴m গুণ a⁴n সমান কি লিখতে পারি, এখানে যোগ করলে 5, তাহলে a⁴m প্লাস n লেখা যায়। a⁴m প্লাস n, a⁴m প্লাস n। দেখেন এখানেও এ ভিত্তি, এখানেও এ ভিত্তি, তার মানে কি ভিত্তি সেম হওয়া লাগবে, ভিত্তি একই হওয়া লাগবে। a⁴m গুণ a⁴n, তাহলে a⁴m প্লাস n, এটা 1 নম্বর সূত্র ছিল। হ্যাঁ, এটা হলো গুণের সূত্র। আরেকটা সূত্র দেখেন, যদি আমি মনে করেন ভাগ করি a⁵ ভাগ a⁵³ লিখলাম, তাহলে আমি কি করি, উপরে এ কয়টা আছে, উপরে এ আছে 5টা, a⁵ মানে 5টা এ। তো দেখেন এ গুণ এ গুণ এ গুণ এ, 1 2 3 4 গুণ 5, 5টা এ, এখানে 3টা আছে গুণ 3। তাহলে আমরা এখন কাটাকাটি করবো, যেভাবে করি আমরা অঙ্ক, ছোটবেলায় করেছি, ক্লাস 6 7-এ করেছি অঙ্কগুলো। কাটাকাটি করলে দেখেন 1টা 2টা 3টা কাটা গেলাম, তা কি থাকে, a² থাকে। তাহলে দেখেন এটা কিভাবে হলো, এই যে তাহলে এ লিখলাম, এখানে ভিত্তি কিন্তু একই, এখানেও এ এখানেও এ, তাহলে এই 5 লিখলাম মাইনাস এই যে এই কিউবটা আছে সেটা হবে মাইনাস, তাহলে -3 সমান a²। তো লেখা যায়। তো সূত্রের 2 নম্বর সূত্র হলো এভাবে আছে যে a⁴m ভাগ a⁴n সমান কি হবে, এ লিখে দিলাম m মাইনাস n, এ একটা m মাইনাস n। আরেকটা বিষয় দেখেন, এটা 2 নম্বর সূত্র। আরেকটা সূত্র আছে 3 নম্বর সূত্র। দেখেন 3 নম্বর সূত্র আছে, এটা ভাগের সূত্র দিলাম। আরেকটা দেখেন ঘাতের সূত্র, যেমন a³ এখানে স্কয়ার দিলাম, এটা মানে কি, স্কয়ার মানে কি, দুইটা, স্কয়ার মানে দুইটা, তার মানে কি লিখতে পারি, a³ ইন্টু a³ ইন্টু a³। কি করলাম দেখেন, a³ স্কয়ার মানে কি, a² মানে কি দুইটা এ, মানে a গুণ a। আমি যদি a² তারপরে স্কয়ার দিই, তাহলে এটা মানে কি a² গুণ a², তাহলে দুইটা a², তাই কিনা, ঠিক এটা। তাহলে a³ গুণ a³ এর উপর স্কয়ার আছে, মানে দুইটা a³। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি করি, গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়, 6 হয়, তাই না। তো এটা মানে কি দেখেন, বিষয়টা দেখেন, তাহলে a⁴m মানে কি, 3 দুগুণে 6। আরেকটা দেখাই, এখানে দেখেন a², এখানে স্কয়ার দিলাম, এখানে a² এখানে স্কয়ার, দুটো আছে দেখেন দুইটা, এরা মানে কি a⁴। তাহলে এখানে m আর n দিলে মানে কি হয়, a⁴mn লেখা যায়, গুণ আকারে একই বিষয় mn লেখা যায়। এটা একটা সূত্র আছে। আরেকটা সূত্র আছে দেখেন, এটা হলো ভাগ আকারে। দেখেন যেমন দেখেন 1/, ভাগ আকারে আছে 1/, আচ্ছা এখানে a² দিলাম, এখানে a³ দিলাম, এখানে আবার স্কয়ার দিলাম, তাহলে এটা মানে কি, দেখেন, এটা মানে দুইটা আছে না, এই a³ a² ইন্টু a³ a², দুটা। তাহলে দেখেন এখানে কি লেখা যাবে, 3 3 আর 3 স্টপ কর। দেখেন তাহলে আরেকটা সূত্র দেখেন, ab এখানে n, এটা মানে কি abn, মানে আলাদা আলাদা লেখা যায় a⁴n b⁴n। এটা আমি ব্যাখ্যা করি, যেমন দেখেন 3 গুণ 2, তারপরে 2 আছে, 3 গুণ 2 তারপরে 2 আছে, তার মানে কি, এটা মানে কি, এটা কত আসবে, 3 এর উপরে স্কয়ার হবে, 3 এর উপরে স্কয়ার ইন্টু 2 এর উপরে স্কয়ার, তাই না। তো কত হচ্ছে দেখেন, 3 3 9 ইন্টু 4 36, একই। এটা যদি করি আমি 3 গুণ 3, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 এর উপর স্কয়ার, 36,
মানে এটাকে বলা হয় গুণফলের ঘাতের সূত্র। মানে এটাকে আমি আলাদা আলাদাভাবে লেখা যায়, বুঝতে পেরেছেন? ভাগটা দেখেন, যদি ভাগ করি, যদি আমি ভাগ করি তাহলে কি হবে, a বাই বি এন এন, তাহলে এটাও কিন্তু আলাদা আলাদা করে লেখা যায়, যেমন কি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, একটা। আর একটা ঘাতের সূত্র আমি এর আগে দেখাইছি, ওটা কিন্তু ঘাতের সূত্র, যেটা আমি বলেছিলাম যে a টু দি পাওয়ার m n সমান a টু দি পাওয়ার m n। তো এটা হলো গুণফলের সূত্র, এটা ভাগের গুণফলের ঘাতের সূত্র, এটা ভাগের ঘাতের সূত্র, এর ঘাতের সূত্র, এই তিনটা, মোট 5টা সূত্র আছে এই বই। তো আরেকটা সূত্র আছে, বিষয়টা হলো আরেকটা সূত্র আছে, দেখেন আরেকটা সূত্র হলো যে a টু দি পাওয়ার 0 সমান 1, এটা কিভাবে হয়? a টু দি পাওয়ার 0 সমান 1 এটা কিভাবে হয়? দেখেন, আমি যদি মনে করেন যে a টু দি পাওয়ার 0 সমান 1, আমাকে 0 আনতে হবে। মনে করেন a টু দি পাওয়ার এখানে 5 আছে, a টু দি পাওয়ার 5 আছে, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5। তখন আমরা কি লিখি দেখেন, যেহেতু ভাগ আছে তাহলে a টু দি পাওয়ার 5 মাইনাস 5, তাহলে a টু দি পাওয়ার 0 সমান 1 হচ্ছে, সমান 1 সমান 1 সমান 1, এই হলো প্রমাণিত। তাহলে a টু দি পাওয়ার 0 সমান 1। আরেকটা আছে, দেখেন তুমি মনে করেন a টু দি পাওয়ার মাইনাস n আছে বা 1 আছে, এখানে আছে n 1 দিলাম, তাহলে 1 বাই a হবে, খালি a মাইনাস 2 দিলাম, তার মানে কত হবে 1 বাই a স্কোয়ার হবে। যদি a টু দি পাওয়ার মাইনাস n দিই, a টু দি পাওয়ার মাইনাস n দিই, তাহলে কি হবে 1 বাই a n। এই সূত্রগুলো মনে রাখতে হবে, এগুলো বেসিক, ঠিক আছে? এখন আমরা এই অধ্যায়ে আমরা উদাহরণ সহ A to Z কমপ্লিট করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই। আপনারা বলেছেন যে ক্লাসগুলো বড় করে দিলে আমাদের ভালো হয়, তাই আমি মানে 4.1 সম্পূর্ণ এই অধ্যায় আমি করে দেবো, একদম সলভ A to Z। ওকে, এখন আমরা উদাহরণ অঙ্কে যাব। দেখেন এখন উদাহরণ 1 হলো মান নির্ণয় করো। ক নম্বর দেখেন 5 স্কোয়ার ডিভাইডেড 5 কিউব, কি আকারে আছে? ভাগ আকারে আছে। তো ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। তখন দেখেন আমার কিন্তু ভিত্তি কিন্তু একই, সেম 5, তাহলে 5 লিখলাম, 2 মাইনাস 3, তাহলে সমান কি লিখবো 5, যদি মাইনাসটা বড়, মাইনাস চিহ্নটা বড়, মাইনাস 3, তাহলে মাইনাস 1 হবে বিয়োগ করলে। তাহলে কি লিখবো? সূত্র কি ছিল? 1/5 হবে। সূত্র কি ছিল? a টু দি পাওয়ার মাইনাস n থাকে, তাহলে কি লিখতাম 1/a টু দি পাওয়ার n, এটা হলো সূত্র ছিল। ঠিক আছে, এটা অ্যান্সার। এখন আমরা যাব খ নম্বর অঙ্কে। খ নম্বরটা দেখেন, খ নম্বরে কি বলছি দেখেন, খ নম্বর আছে গুণ আকারে। খ নম্বর গুণ আকারে 2/3 2/3, ভিত্তি সেম, তো গুণ আকারে থাকলে কি হবে? এটা যোগ হবে। তো দেখেন 2/3 লিখে দিলাম, এই 5 যোগ লিখবো, তাহলে প্লাসে আর মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -5, 2/3 উপরে 0, তাহলে সমান 1 হবে। কারণ আমরা কি জানি a টু দি পাওয়ার 0 সমান 1, তারপরে পৃথিবীতে গোটা পৃথিবী তার পাওয়ার 0 দিলে 1 হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা পরের অঙ্কে যাব, উদাহরণ 2। উদাহরণ দেখেন, উদাহরণ 2 সরল করো। ক নম্বর অঙ্কটা দেখেন, 5 টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু 16 ডিভাইড 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125। তো এগুলোকে আমাদেরকে মৌলিক সংখ্যায় নিয়ে আসতে হবে। কি সংখ্যায়? মৌলিক সংখ্যা। যেমন দেখেন 8কে যদি গুণ করি, 2 1-কে 2, 2 2 4, 4 2 8 সমান 8, একটা। 2 1-কে 2, 2 2 4, 4 2 8, 8 2 16। এই 125কে আমি কীভাবে ভাঙবো? তো দেখেন 5 গুণ 5 কত হয়? 5 5 25, আর 25 গুণ 5 125। তাহলে এখন আমরা বসাবো মানগুলো। তাহলে 5-এর উপরে 4 আছে, দিয়ে দিলাম, তাহলে গুণ, তাহলে এই 8, তাহলে 1 2 3, তাহলে 2 এর পাওয়ার কত হবে? 3 হবে, 2 এর পাওয়ার 3,
গুণ 2 এর পর কত হবে 1 2 3 4 4 2 এর পাওয়ার 5 গুণ তাহলে এখানে 1 2 3 তাহলে 125 এর 5 এর পাওয়ার হবে 3। তো দেখেন এখন আমরা 5 গুলোকে আলাদা মানে লিখবো। তাহলে 5 এর 4 এখানে 3 আছে, কি আকারে আছে ভাগ আকারে আছে। ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে, ভাগ আকারে আছে তাহলে ভাগ 5 লিখলাম মানে ভিত্তি সেম। তাহলে 4 মাইনাস 3 4 মাইনাস 3 এই যে পাওয়ার 4 আর এই যে এই কিউবটা মাইনাস আকারে হবে, কেন হলো কারণ ভাগ আকারে আছে। সূত্রটা কি ছিল a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n a m মাইনাস n ছিল, এটা সূত্র ছিল, সেই সূত্রে কিন্তু করলাম ইনটু 2 দেখেন তাহলে এটা আছে গুণাকারে, এটা আছে গুণাকারে তাহলে 3 আর 4 যোগ করে কত হবে 7 হবে 7 আর এই যে এটা আছে ভাগ আকারে তাহলে মাইনাস 5 তাহলে 5 4 থেকে 3 বিয়োগ করলে 1 ইন্টু 7 থেকে 5 বিয়োগ করলে 2 তাহলে সমান হবে 5 ইন্টু 4 সমান 20। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরের অঙ্ক যাব, খ নম্বর। দেখেন এখন খ নম্বর অঙ্কটা 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 2 ভাগ 2n মাইনাস 2n মাইনাস 2। ওকে, আমরা সলভ করবো। দেখেন তাহলে আমাকে প্রথমে দাগ দিয়ে দিলাম 3 ইন্টু 2 এর পাওয়ার n লিখলাম মাইনাস, হ্যাঁ তাহলে এই 4 কে 4 কি 2 গুণ 2 না 4, 2 এর উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার দিলাম 2 এর উপরে স্কোয়ার ইন্টু 2n মাইনাস 2 আর এখানে দেখেন 2n লিখলাম মাইনাস, হ্যাঁ এটাকে আমি আলাদা করে লিখবো তাহলে কী হবে 2n হবে ইন্টু 2 মাইনাস 1। ওকে, দেখেন এখন তাহলে এখন 2n লিখলাম, এটা কি আছে এটা গুণাকার আছে না, সূচকের নিয়ম অনুসারে কি হয় গুণাকারে থাকলে যোগ হয়। তাহলে দেখেন মাইনাস 2 তাহলে দেখেন গুণ যোগ হবে 2 প্লাস n মাইনাস 2 লিখলাম, কারণ ভিত্তি 1 ভিত্তি কত 2 কি আছে গুণাকার আছে তাহলে কি হবে যোগ হবে, সূচকগুলো কি হবে যোগ হবে। আর এখানে দেখেন কি কমন যায়, এখানে 2n কমন যায়, তবে 2n কমন নিই তাহলে কি থাকে এখানে 1 মাইনাস আর 2 ইনভার্স 1 মানে কি। আচ্ছা একটু লাইনটা একটু পরে করছি, এটা কমনটা পরে নিচ্ছি, এটা কাজ করে নিই। 2n লিখলাম মাইনাস 2n আর ইন্টু 2 ইনভার্স 1 মানে কি 1/2 2 ইনভার্স মানে কি 1/2। এখন দেখেন কারণ কি a ইনভার্স 1 মানে কত ছিল 1/a, 2 এর উপরে ইনভার্স 1 আছে 1/2 হবে 1/2 হবে। এখন দেখেন পরের লাইন দেখেন, এটা যা আছে তাই থাকে যাবে 3 ইন্টু 2 এর পর 1 3 ইন্টু 2 এর পাওয়ার n রেখে দিলাম। এখন দেখেন মাইনাস 2, হ্যাঁ মাইনাস 2 তাহলে a মাইনাস 2 আর a প্লাস 2 কাটে তাহলে 2 এর পাওয়ার কত হবে n হবে, কত হবে 2 এর পাওয়ার n হবে। এখন আমি এখান থেকে 2 এর পাওয়ার n কমন নেব, 2 এর পাওয়ার n কমন নেব, 2 এর পাওয়ার n কমন নিলে কি থাকে এখানে কিছু নয় মানে কি এখানে 1 আছে 1, কারণ কি আমি যদি a লিখি তাহলে এর সঙ্গে কি থাকে 1 থাকে না, এরকমই এখানে 1 মাইনাস হাফ। তাহলে দেখেন 2 এর পাওয়ার n তাহলে এখানে কি কমন যায়, এখানে 2 এর পাওয়ার n কমন যায় তাহলে কি হবে 3 মাইনাস 1 2 এর পাওয়ার n এখানে হবে 1 মাইনাস 1/2 মানে কত 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থেকে হাফ, তাহলে এই 2n কাটে এই 2n কাটে এর উপরে কত থাকে 2/1/2 আমি উল্টে দিই এখন সমান সমান 2 লিখলাম, উল্টে দিলে 2 হবে এখানে সমান 4 এটাই অ্যান্সার।
এখন আমরা পরের অঙ্কে যাব। উদাহরণ 3, দেখাও যে e টু দি পাওয়ার p পাওয়ার q মাইনাস r e টু দি পাওয়ার q পাওয়ার r মাইনাস p e টু দি পাওয়ার r p মাইনাস q সমান 1। এটা দেখানো অঙ্ক দেখেন, এখানে বাম পক্ষ লেখা যায়, বাম পক্ষ সমান e টু দি পাওয়ার p q মাইনাস r ইন্টু e টু দি পাওয়ার q r মাইনাস p e টু দি পাওয়ার r p মাইনাস q। তো সূত্রটা কি ছিল? সূত্র ছিল e টু দি পাওয়ার n থাকি, তাহলে আমরা কি লিখি? e টু দি পাওয়ার n লিখি, মানে গুণ হয়ে যাবে। এটা বলে ঘাতের সূত্র। দেখেন গুণ করে দেখেন, সমান চিহ্ন a লিখলাম, তাহলে p এর সঙ্গে q গুণ করলে কি হবে? p q মাইনাস p এর সঙ্গে এই যে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস দিলাম, p এর সঙ্গে r গুণ করলে pr ইন্টু a, q এর সঙ্গে r গুণ করলে হবে qr মাইনাস q এর সঙ্গে p গুণ করলে হবে qp, কত হবে? qp ইন্টু a, আরের সঙ্গে p গুণ করলে rp মাইনাস r q। তাহলে কি আছে? সবগুলোই গুণ আকারে আছে, কি গুণ আকারে। সূচকের নিয়ম অনুসারে কি গুণ থাকলে যোগ হবে, কারণ আমি সূত্র দেখাইছিলাম, এখানে দেখাই দেওয়া একবার, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। হ্যাঁ, তাহলে আমরা যোগ করে দেব, a লিখলাম কারণ এখানে ভিত্তিগুলো সেম, তাই a লিখে দিলাম। আর এগুলো কি হবে? যোগ হবে। এগুলো কি হবে? এগুলো যোগ হবে, সবগুলো যোগ হবে। তাহলে pq মাইনাস pr যোগ qr মাইনাস qp যোগ rp মাইনাস rq। দেখেন তাহলে pq, এখানে pq আছে কি প্লাসে, আর এই pq আছে মাইনাসে, এই প্লাস মাইনাস কাটা। দেখেন এখানে pr আছে মাইনাসে, এখানে rp আছে প্লাসে, তাহলে a প্লাস আর a মাইনাস কাটা। pr আর rp একই কথা, কারণ 2 গুণ 3 সমান 6 হয়, 3 গুণ 2 সমান 6 হয়, একই কথা। গুণের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। আর এই qr আর rq প্লাস মাইনাস কাটা, তাহলে উপরে কি হবে? a পাওয়ার হবে 0, কারণ কি আমরা কি জানি 1 মাইনাস 1 সমান 0, তাহলে a মাইনাস a সমান 0 হবে, তাহলে a সমান 0 সমান 1, তাহলে a পাওয়ার 0 সমান 1। এখন আমরা পরের অঙ্কে যাব। দেখেন 78 পৃষ্ঠা কাজ। হ্যাঁ, এগুলো আপনারা পারবেন, তারপরে আমি বলে দিচ্ছি। 3 গুণ কয়টা আছে? 3, এখানে 1 2 3 4, 3 এর পাওয়ার কত হবে? 4 হবে। এখানে দেখেন আমাকে a পাওয়ারটা বের করতে হবে, 5 উপরে কিউব আছে, এখানে 5 আছে। তা আমরা কি জানি? a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান m প্লাস n, তাই কি না? তাহলে 5 থেকে 3 বের করলে কত হবে? 2 হবে, এখানে 2 যোগ করলে 5। এখানে দেখেন মাইনাস 3 আছে, এখানে কত লাগবে? এখানে আমার লাগবে হলো মাইনাস 5 লাগবে, তাহলে মাইনাস 5 থেকে 2, তাহলে মাইনাস 3। আর মাইনাস 5 এর উপর 0 মানে কত? 1, এটা 1 হবে। আর এখানে দেখেন 4/4, তাহলে এই পাওয়ারটা কত হবে? এখানে হবে 1, কাটাকাটি করলে 1। তো এবার আমরা পরের অঙ্কে যাব, উদাহরণ 4-এ যাব। 4 সরল কর, ক নম্বর অঙ্কটা দেখেন 12 ইনভার্স 1/2 ইন্টু 3 ঘন কিউব 54, ঘন কিউব 54। তো দেখেন এই অঙ্কটা তাহলে ইনভার্স আছে, দেখেন তাহলে সমান কি লিখবো? 1/2, কারণ কি আমরা জানি 1 ইনভার্স n মানে কি 1/n, একই নিয়ম, ঠিক আছে। ইন্টু দেখেন এটাকে আমি ভাঙবো, 54কে যদি ভাঙি আমি, আচ্ছা আরেকটা বিষয় যে রুট a মানে কত? রুট a মানে হলো 1/2, মানে এখানে 2 আছে, এই 2 এখানে ভাগি, তাহলে এখানে 3 এর উপরে 1/a যদি এখানে a হবে 1/3 হবে, 1/3। ওকে, তাহলে দেখেন 54 হবে
1/3। তাহলে এখন 12 যদি ভাঙি আমি 12 যদি ভাঙি কী হবে? 3 4 12, 3 গুণ 4 সমান 3 গুণ 2 গুণ 2। হ্যাঁ, তাহলে দেখেন এই মানটা বসে এখন 1, 3 গুণ 2 গুণ 2, মানে 2 গুণ 2 মানে কি? 2 এর উপরে স্কোয়ার দিয়ে দেন, 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার আর 1/2 ইন্টু এখানে 54কে ভাঙবো। তাহলে 54 সমান কি লেখা যাবে? 54 সমান লেখা যাবে 27 দুগুণ 54, 2 গুণ 27, তারপরে 2 গুণ 3 নং 27, তাহলে 3 গুণ 9, তারপরে 2 গুণ 3 গুণ 3 3 9 3, তাহলে 2 গুণ 1 2 3টা, তাহলে 3 এর উপরে কিউব ইন্টু 2 গুণ 3 এর উপরে কিউব 1/3, 3 এর উপরে কিউব 1/3। ঠিক আছে, তাহলে এখন কি আমরা একটা সূত্র কি জানি? সূত্রটা কি ছিল? এই যে মানে আলাদা আলাদা করে, যেমন এখানে আমি 3 গুণ 2 দিলাম, পাওয়ার দিলাম n, তাহলে কি আলাদা আলাদা করে 3 এর উপরে n ইন্টু 2 এর উপরে n হয়ে যায়, আলাদা আলাদা করে হয়ে যায়। তো এটা আলাদা আলাদা করে লিখে দেবো। 1/3 এর উপরে তাহলে কত হবে? হাফ ইন্টু 2 এর উপরে এই 2/2 হবে, এই 2টা উপরে চলে যাবে, 2/2 ইন্টু দেখেন 2 এর উপরে 1/3 ইন্টু 3/3, তাহলে এটা একটা কাটাকাটি করলে 1 এখানে থাকবে আর এটা কাটাকাটি করলে 1। এখন পরে দেখেন তাহলে থাকছে, দেখেন কি থাকছে? 1/3 মানে হাফ থাকছে এখানে, আর ইন্টু 2 থাকছে 2, আর উপরে থাকছে হলো, উপরে থাকছে আমার 1/3 ইন্টু 3 থাকছে। তাহলে এখন দেখেন 3 আমি কাজ করব হলো 3 নিয়ে, 3 যদি আমি মনে করেন এভাবে লিখি, 3 নিয়ে কাজ করব, 3 নিয়ে কাজ করবো, হ্যাঁ 3। তাহলে 3 এখানে আছে কত? 1 আছে, এটা কি আছে? ভাগ আছে, ভাগ থাকলে হবে বিয়োগ, এই পাওয়ার কিছু নয় মানে এখানে 1 আছে, কিছু নয় মানে এখানে 1 আছে, 1 মাইনাস হাফ। ওকে, এবার 2 নিয়ে কাজ করবো, 2, তাহলে 2 কি আছে এখানে? 1/, উপরে আছে 1/3, উপরে 1/3, আর নিচের এখানে কিছু নয় মানে এখানে 1 আছে, তাহলে এখানে ভাগ যেহেতু আছে, ভাগ থাকলে হবে বিয়োগ, তাহলে -1, তাহলে দেখেন এখানে 3 বিয়োগ করলে কত হবে? 2 মাইনাস 1, তার মানে 1 হলো, আর এখানে হবে বিয়োগ করলে 2, লসাগু 3 হবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 3, তাহলে 3 হাফ ইন্টু 2, 3 মাইনাস 2, তাহলে যেহেতু এটা মাইনাস নিচে চলে আসি, আর 3 এর পরে তাহলে 3 1/2 দিলাম, 2/3, তাহলে দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারি না? উপরে কি লিখবো? হাফ আছে, হাফ মানে কত? √3 আর 2 আমি স্কোয়ার দিলাম, হ্যাঁ স্কোয়ার ইন্টু 1/3 করে দিলাম, ইন্টু 1/3, দেখেন কি থাকছে উপরে? √3, আর এখানে থাকছে, আমি কি করলাম? এই যে 2 ইন্টু 1/3, তাহলে 2/3, তাহলে এটা মানে কত? 1/3 মানে কত? এই রুট ঘন কিউব 2 স্কোয়ার মানে কত? 4। এটাই অ্যান্সার। এখানে একটু ভালো করে বুঝেন, দেখেন আমি যখন √2 করছি, এর মানে কত? হাফ, মানে এখানে 3 দিচ্ছি, 1/3, তাহলে এখানে কত ছিল? ওখানে ছিল 2 এর পর 1/3, এটা ঘিরে দেন 1/3, 1/3, তাহলে কিউব 2 এর পর স্কোয়ার মানে 4, এই 2, এই 4, এটাই অ্যান্সার। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট।
এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন তো অবশ্যই আপনি কমেন্ট আমাকে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে পুনরায় বুঝিয়ে দেবো। তো এখন পরে একটা অঙ্ক আছে, খ নম্বর অঙ্কটা দেখেন। দেখেন উদাহরণ 4-এর খ নম্বর অঙ্কটা দেখেন। এখানে কি আছে, -3 উপরে কিউব আছে, মানে কয়বার লিখবো আমরা, 3 বার লিখবো। দেখেন -3 ইন্টু -3 ওকে, গুণ গুণ -1/2 এর উপর স্কোয়ার আছে, মানে কয়বার লিখবো, 2 বার লিখবো, 2 বার লিখবো। স্কোয়ার মানে কয়বার, 2 বার, গুণ -1/2 ইন্টু -1/2 ওকে। তাহলে দেখেন প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আবার মাইনাসে মাইনাস, তাহলে কোন চিহ্ন হবে, মাইনাস হবে। আর গুণ করে দেখেন, 3 3 9, 3 9 27, 27 ওকে। এটা দেখেন মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস হবে, প্লাস গুণ করে কত হবে, 1/4। সরি এখানে তো প্লাস চিহ্ন না, সরি গুণ যেহেতু আছে এখানে মাইনাস চিহ্ন, ইন্টু 1/4, তাহলে কত হবে, অ্যান্সার হবে 27/4 -27/4, এটা অ্যান্সার। এখানে কোন চিহ্ন ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হলো এখানে প্লাস ইন্টু, তাহলে এই -27/4, এটা হবে অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কে যাব। দেখেন 80 পৃষ্ঠার কাজ, এগুলো 80 পৃষ্ঠার কাজ, সরল করো। আপনাদের এগুলো বাড়ির কাজ থাকবে, এই ডাবল থাকবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি জাস্ট। ক নাম্বার দেখেন, 2 এর পরে 4 আছে, 2 এর পরে স্কোয়ার আছে, এই 32কে আমি ভাঙবো, তাহলে কত হবে, 2 গুণ 2, 2 গুণ 2 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে 2 এর উপরে 5 দিবেন, ঠিক আছে। 5 দেওয়ার পর কি হবে, এটা কি গুণ আছে, যোগ করবেন, 4 আর 2 কত হয়, 6 হবে। আর এখানে কি 5 আছে, 2 এর পরে 5, এটা বিয়োগ করবেন, ভাগ থাকলে বিয়োগ হবে। এটা সেম একদম, এটাও তাই। এটা কি আছে, গুণ অবস্থায় আছে না, ভিত্তি একদম সেম, একদম সেম। যোগ করবেন 5/2 প্লাস মাইনাস 5/2, কেটে যাবে, 0 হবে, 1 হবে, এটার অ্যান্সার। এটা একদম সেম। ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, এটা করে দিচ্ছি দেখেন একটু, এক লাইন। 3/4 হবে, -1/2 হবে, 8, রসে কত হবে, রসে হবে 4, 3 - 2 সমান 8, 1/4 ওকে। এখন যদি আমি 8কে ভাঙি কত হবে, 2 এর উপরে কিউব, 1/4 সমান 2, 3/4, বুঝেছেন কি। দেখেন ভাগ থাকলে বিয়োগ দিলাম, ভাগ থাকলে বিয়োগ হবে, সূচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ করলাম, লসাগু করে কত হলো, 4 হলো, 3 - 2 হলো 8, 1/4, 8, 1/4। আর 8 মানে কত হবে, 8 মানে 2 এর উপরে কিউব, তাহলে এটা হবে 3/4, এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক একটা উদাহরণ আছে, উদাহরণ 5, এখন এটা করব। দেখেন উদাহরণ 5-এর জন্য এই দুটো লাগবে। কি বলছে এখানে, এ এর মান হবে 0 চাইতে বড়, a > 0 মানে কি, এর মান 0 চাইতে বড়, কিন্তু এর মান কি 1 হওয়া যাবে না। এই কন্ডিশনে যদি x সমান y হয়, তাহলে দেখেন এটাও মিল আছে ভিত্তি, এটাও মিল ভিত্তি, তাহলে এই কন্ডিশনে x সমান y লিখতে পারবো আমরা, ঠিক আছে। আরেকটা দেখেন, এর মান কি 0 চাইতে বড়, b এর মান বড়, 0 চাইতে বড় হবে, কিন্তু x এর মান 0 হওয়া যাবে না। এই কন্ডিশন যদি হয়, তাহলে এরপর x সমান এরপর b হলে, জি এটা যদি মনে করেন এটা যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, a সমান b লিখতে পারবো, a সমান b লিখতে পারবো, মানে কি ঘাত যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো a সমান b। এই দুটো সূত্র লাগবে অঙ্কের জন্য, সমাধান করার অঙ্কের জন্য এই দুটো সূত্র লাগবে, মানে যেগুলো আছে অনুশীলনীতে এই দুটো সূত্র আমাদের লাগবে। দেখেন অঙ্কটা করছি এখন, সমান সমান 4 এর x + 1, তাহলে আমার টার্গেট থাকবে এটাকে একদম মৌলিকে একদম নিয়ে আসা, তাহলে 4 এর উপরে 2 এর উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে 4, তাহলে x + 1, যেহেতু এখানে কি মাঝখানে কি সমান চিহ্ন আছে, এখানে আমি বা দিব, বা এই চিহ্ন বা দিই, অথবা এই চিহ্ন ব্যবহার করা যায়, আচ্ছা বা দিলাম, তাহলে সমান 32, তাহলে কত ভাঙলে হবে 2 গুণ 2, যেমন দেখেন 16 দুগুণ 32, 16 দুগুণ 32, 8 দুগুণ 16,
তারপরে কত 4 দুগুণা 8, তারপরে কত 2 দুগুণা 4, তারপরে 1 2 3 4 5টা, তাহলে 2 এর উপরে 5 দিলাম, 2 এর উপরে 5। এখন এই 2 কি আছে, স্কোয়ার আছে, গুণ হয়ে যাবে, তাহলে বা 2x প্লাস 2 সমান 2 এর উপরে 5। তাহলে দেখেন এই কন্ডিশনে কি 2 আর 2 সমান হচ্ছে, দেখেন 2 আর 2, এই যে আমার কি, এই যে এ সূত্র এ আর এ সমান, মানে কি ভিত্তি হলো সমান, দুই দিক থেকে ভিত্তি সমান, দুই দিক থেকে ভিত্তি আমার সমান, এ ভিত্তি সমান এটা ভিত্তি সমান, তাহলে এটার সমান আমরা এটা লিখতে পারি। আমার দরকার কি এক্স এর মান বের করা, সমাধান করো মানে কি আমার এক্স এর মানটা বের করতে হবে। তো দেখেন এখানে আমার এই 2 সমান এখানেও সমান, তাহলে আমরা কি লিখতে পারি, বা 2x প্লাস 2 সমান 5, এখানে লিখে দিবেন, লিখতে পারেন এখানে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল ওয়াইটা লিখে দিবেন। ওকে, তো আমরা এখন সমাধান করব, বা 2x সমান 5, 2 কি আছে এখানে প্লাস আছে, তাহলে এবারে গেলে মাইনাস হবে, -2, 2x সমান 5 থেকে 2 বের করলে 3 হবে, 3 বা x ইকুয়াল 3/2, এটাই অ্যান্সার। তো এখন আমি এই অধ্যায়ে একদম এই সম্পূর্ণ ক্লাসটা 4.1 এই অধ্যায়ে শেষ করব, একদম প্রথম মানে এই ক্লাসে শেষ করব। তো এখন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখন 4.1 শুরু করব, অনুশীলন অঙ্ক। এখন আমরা শুরু করব অনুশীলনের সমাধান। তো দেখেন এখানে অঙ্ক 1 নম্বর অঙ্ক আছে সরল করো 1 থেকে 8, সরল করতে অঙ্ক আছে 1 থেকে 8। তো 1 নম্বর অঙ্কটা দেখেন 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ভাগ 3 ইন্টু 3 ইনভার্স 4। তো কি আছে উপরে গুণ আছে, গুণ থাকলে কি হবে, যোগ হবে, তাহলে 7 3 মাইনাস 3, এখানে 3 নিচেও আমি কিন্তু কি করব, নিচেও আমি কি গুণ আছে তাহলে যোগ করব, তাহলে 1 প্লাস মাইনাস 4। ওকে, তাহলে দেখেন তাহলে 7 3 মাইনাস 3 মানে কত, 0, 7 এর উপরে 0 মানে কত 1 হবে, 3 মাইনাস 3। ওকে, তাহলে এখানে হচ্ছে 1 এর পাওয়ার 0 মানে 1, 7 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 হচ্ছে, আর এখানে কত হবে, এটা হলো 3 মাইনাস কিউব, যদি এখন উল্টে যায় তাহলে কি হবে, 3 এর উপরে কিউব 27, এটা অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটা অঙ্কটা দেখেন, 2 নম্বরটা এই যে আমি কি বলেছিলাম, এই স্কোয়ার 7 মানে কত, 7 এর উপরে 1/2, তাহলে এখানে 3 দিলাম 7, তাহলে মানে কত 7 এর উপরে 1/3, হ্যাঁ, তাহলে 7 এর উপরে স্কোয়ার আছে থাকুক, এটা কাজ করলাম 1/3, 7 1/3, 7 √7 মানে কত, 7 এর উপরে 1/2, তাহলে উপরে কত হবে, উপরে হবে তাহলে এই 2টা গুণ হবে, তাহলে 7 2/3, 7 1/3, নিচে কত হবে 7 1/2। ওকে, তখন দেখেন এর কি আছে, গুণ আছে, গুণ থাকলে কি হবে, যোগ হবে, গুণ থাকলে কি হবে, যোগ হবে, গুণ থাকলে কি হবে, যোগ হবে, তাহলে 7 লিখলাম। 2/3 আর 1/3 যোগ করব, তাহলে 2/3 যোগ 1/3, কেন যোগ করলাম, কারণ কি আছে, গুণ আছে, তাহলে 2/3 1/3 যোগ করলাম, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হলো 7 1/2, 7, তাহলে 3 হলো লসাগু হবে কত 3, তাহলে 2 প্লাস 1, আর নিচে থাকবে 1/2, তাহলে উপরে হচ্ছে হলো 7 2 যোগ 1, তাহলে 3/3, নিচে হাফ, তাহলে উপরে থাকছে হলো 7 3/3 মানে কত 1, তাহলে 1 দিতে হয় না 1, এখানে হাফ থাকছে। তাহলে এখানে দেখেন এখন এই 7টা উপরে চলে যায়, আমার এই 7 লিখলাম, তাহলে ভাগ আছে, ভাগ তাহলে কি হবে, বিয়োগ হবে, তাহলে 1
মাইনাস হাফ সমান 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হবে, হাফ সমান √7। এটাই অ্যান্সার। 1 এর উপরে হাফ, এটাই কিন্তু অ্যান্সার দেওয়া যাবে, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এখানে সরল করতে অঙ্ক আছে 1 থেকে 8টা, দুটো করা হলো। এখন পরে অঙ্কে আমরা যাব। দেখেন 3 নম্বর অঙ্কটা দেখেন, 2 ইনভার্স 1 5 ইনভার্স 1, তারপরে আবার ইনভার্স। সেটা দেখেন আমার প্রথমে কাজ করবো ব্র্যাকেটের ভিতরে 1/2 লিখবো প্লাস 1/5 লিখবো, এখানে ইনভার্স দিয়ে দিলাম। ওকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে দেখেন কি আছে। দেখেন আমি এখন কি করব, আমি করবো এখন লসাগু। 2 আর 5 এর লসাগু কত হবে? 10 হবে, 10 দিলাম। এখান থেকে কত হবে? 5, তাহলে 5 প্লাস 2 হবে ইনভার্স 1, এর কত হলো 7/10 ইনভার্স 1। তাহলে এখন উল্টে দেব, কত হবে 10/7, ইনভার্সের কাজ কমপ্লিট। এটাই অ্যান্সার। 4 নম্বর দেখেন, 4 নম্বরটা দেখেন আমার ভিতরে কি আছে, শুধু 2a ইনভার্স 1 আছে। এখানে কিন্তু এমন নাই 2 ইনভার্স নাই, এটা কি, এটা মানে কি 1/2a, আর এটা মানে কি 2 ইনভার্স 1 মানে কি 2 × 1/a। ওকে, দেখেন তাহলে কি লিখবো, 2 × 1/a। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে, এখানেই ভুল করে। এই যে 2a ইনভার্স, এই -1 আছে না, মানে পুরোটাই মনে করে, কিন্তু নাই, খালি ইনভার্সটা আছে খালি এর উপরে, তাহলে 1/a হবে প্লাস 3 × 1/b ইনভার্স 1। ওকে, দেখেন তাহলে গুণ করেন এখন, তাহলে 2/a প্লাস 3/b ইনভার্স 1। তাহলে কি হবে, এবি লসাগু হবে, এবি লসাগু, তাহলে কি হবে 2b প্লাস 3a ইনভার্স 1। আমি তাহলে উল্টে দেবো, যে ইনভার্স 1 এর কাজ করবো, তাহলে উপরে কি যাবে, উপরে যাবে ab, নিচে যাবে 2b প্লাস 3a, এটাই অ্যান্সার। ওকে, তো এখন আমরা পরের অঙ্কে যাব। দেখেন 5 নম্বর অঙ্কটা দেখেন, এখানে কি আছে। 5 নম্বর অঙ্কটা আছে হলো a স্কোয়ার b ইনভার্স 1 ডিভাইডেড a মাইনাস 2b স্কোয়ার। তার মানে কি, এটা সব জায়গায় কিন্তু স্কোয়ার আছে, আলাদা করে আমি দিয়ে দিই a স্কোয়ার b মাইনাস 1, তারপরে স্কোয়ার দিলাম a মাইনাস 2b, তারপরে স্কোয়ার দিলাম। ওকে, মানে যে সূত্রটা করেছিলাম, এই যে a বাই বি, তারপরে n ছিল, এখানে n দিলাম, b এর উপরে n দিলাম, ঠিক একদম সেম দিয়ে দিলাম। দেখেন তাহলে এখন গুণ করে কি হবে, a পাওয়ার 4 হবে, b মাইনাস 2 হবে, মাইনাস 4 হবে, b স্কোয়ার হবে। ওকে, তাহলে এখন দেখেন আমি a নিয়ে কাজ করছি, a, তাহলে উপরে এই যে চলে যায়, এই গেল উপরে, তাহলে কি, এটা যদি উপরে যায়, ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, মাইনাস হবে, তাহলে ভাগ মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 4। হ্যাঁ, আর আমি ইন্টু বি নিয়ে কাজ করলাম, বি উপরে -2 আছে, আর এই যে এটা যদি উপরে যায় তাহলে -2 হবে, তাহলে a টু দি পাওয়ার 8 ইন্টু b টু দি পাওয়ার -4। এটাই 2 মিনিট দেখে, তাহলে দেখেন a টু দি পাওয়ার 8 ইন্টু b টু দি পাওয়ার -4, তাহলে কি হবে a টু দি পাওয়ার 8, আর এখানে কি আছে ইনভার্স, তাহলে নিচে b টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা দেখেন, 6 নম্বর অঙ্কটা দেখেন, 5 নম্বরটা আসলে বুঝতে পেরেছেন। 6 নম্বরটা দেখেন কি বলছে, 6 নম্বরটা বলছে রুট ওভার, পুরোটার উপরে রুট ওভার x ইনভার্স y ইন্টু রুট ওভার পুরোটার উপরে আছে, হ্যাঁ, y ইনভার্স 1z রুট ওভার z ইনভার্স 1x। তাহলে দেখেন আমি প্রথমে রুটের কাজ করি, হ্যাঁ, তাহলে x ইনভার্স 1 ইন্টু y, তারপরে হাফ দিলাম, ইন্টু y ইনভার্স 1 ইন্টু z, তারপরে হাফ দিলাম, ইন্টু z ইনভার্স x ইন্টু হাফ দিলাম। ওকে, তাহলে x, তাহলে আলাদা আলাদা করে লিখলে কি হবে, x এখানে মাইনাস
1/2 into y half into y minus 1/2 into z 1/2 to z 1/2 into x যেটা মাইনাস মাইনাস 1/2 into x 1/2। তো দেখেন এখন x গুলোকে আমি কাজ করব, মাইনাস হাফ আছে এখানে প্লাস হাফ, তাহলে কি গুণ থাকলে কি হবে, যোগ হবে, তাহলে মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু y হাফ প্লাস মাইনাস হাফ ইন্টু জেড হাফ মাইনাস 1/2, তাহলে দেখেন 0, তাহলে x এর সমান 0 ইন্টু y সমান 0 জেড সমান 0, তাহলে সমান কি লিখতে পারি 1 ইন্টু 1 ইন্টু 1, মানে x এর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 তাহলে 1ই হবে, এটাই অ্যান্সার। দেখেন 7 নম্বর অঙ্ক দেখেন 2n plus 4 minus 4 into 2 power n plus 1 divided 2 এর পাওয়ার n plus 2 ভাগ 2। তো আমরা দেখেন অঙ্কটা একটু জটিল আছে, ভালো করে খেয়াল করেন। আমার উদ্দেশ্য হলো 2n আলাদা ইন্টু 2 এর পাওয়ার 4 করলাম, ঠিক আছে, আলাদা করলাম, কারণ এটা কি আছে, এটা যোগ আছে, যোগ থাকলে নিয়ম অনুসারে কি আলাদা করে গুণ হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু এটা আলাদা করি 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1, ওকে। তারপর দেখেন এটা দেখেন এটা যদি আলাদা করি 2n, তো এটা আলাদা করার দরকার নেই, এখানে কি আছে ভাগ আছে না, এখানে কি আছে 1 আছে, তাহলে 2n প্লাস 2 মাইনাস 1। কেন মাইনাস দিলাম, কারণ কি আছে, কারণ এখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হবে, ভাগ থাকলে সূচকের নিয়ম অনুসারে বিয়োগ হবে, তাই 2n প্লাস 2 মাইনাস 1 দিলাম, ওকে। তাহলে দেখেন এখানে কি যাচ্ছে কমন, এখানে 2n কমন যাচ্ছে, এখানে 2n কমন নিব, আচ্ছা পরে কমন নিচ্ছি 2n ইন্টু দেখেন 2 এর পাওয়ার 4 মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত 16, এই 16 লিখলাম, ওকে। মাইনাস মাইনাস দেখেন 4 দুগুণ 8, 8 ইন্টু 2 এর পাওয়ার n, তো দেখেন 2 n প্লাস 2 মাইনাস 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে n প্লাস 1, ওকে, n প্লাস 1। এখন আমি ওপরে কমন নিব, আমি যদি ওপরে কমন নিই 2n কমন নিলাম, ওপরে 2n কমন নিলাম, তাহলে কি থাকবে 16 মাইনাস 8, 16 মাইনাস 8, আর এখানে কি থাকবে আমি আলাদা করে লিখি 2n ইন্টু 2 এর পাওয়ার 1, তাহলে এই 2n কাটে, তাহলে কি থাকে থাকবে আমার মাঠে কি থাকছে 16 থেকে 8 বিয়োগ করলে কত হবে 8 হবে, 8 আর এই 2 কাটাকাটি করলে 4, এটাই অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখন আমরা 8 নম্বর অঙ্কে দেখেন, 8 নম্বর অঙ্কে দেখেন 3m প্লাস 1, এটা 3 লিখছি, হ্যাঁ 3m প্লাস 1 আর 3m ব্র্যাকেট m মাইনাস 1 ভাগ এটা 9m প্লাস 1 3m মাইনাস 1 m প্লাস 1। দেখেন অঙ্কটা লিখলাম 3m প্লাস 1, এখানে 3 গুণ করবো, m এর সঙ্গে m গুণ করলে হবে m স্কোয়ার, m এর সঙ্গে 1 গুণ করলে কত হবে m হবে, তাহলে মাইনাস m ভাগ 3 এর উপরে স্কোয়ার দিলে হবে 9, ওকে, আর m প্লাস 1, আর এটা কি হবে 3m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, একই কথা। এটা আমি যদি লিখি এভাবে যে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, কারণ কি জানি, কারণ এর পাওয়ার a, তারপর এখানে b দিলাম, তারপর কি লিখতে হবে মানে a b লিখি, একই জিনিস। তাহলে দেখেন এখন 3m প্লাস 1 3m স্কোয়ার মাইনাস m, যা ছিল তাই রেখে দিলাম, ভাগ দিলাম, 2m গুণ করে 2m 2 এর সঙ্গে m গুণ করলে 2m প্লাস 2 গুণ 1 মানে 2, আর এটা কি হবে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে a মানে কত m আর b মানে 1, তাহলে m স্কোয়ার মাইনাস 1, 1 এর পর স্কোয়ার দিলে তো 1ই হবে, ওকে। এখন
এটার কাজ করি আমি, হ্যাঁ 3 লিখলাম 3, তাহলে এখানে কি ভাগ আছে, ভাগ থাকলে কি বিয়োগ হবে, তাহলে m প্লাস 1 লিখলাম মাইনাস m স্কোয়ার প্লাস m, ভাগ ভাগ দিলাম, ভাগ 3 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, মাইনাস m স্কোয়ার মানে ভাগ থাকলেই বিয়োগ হচ্ছে, মাইনাস m স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, এই যে এটা মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে প্লাস 1 হবে। ঠিক আছে, দেখেন এখানে এখানে কোনো কাটাকাটি যায় না, তাহলে m প্লাস m প্লাস m প্লাস m, তাহলে দেখেন মিশালাম, এই m প্লাস m যোগ করলে কত হবে 2m লিখলাম 2m, আর প্লাস 1 দিলাম প্লাস 1 2m m প্লাস m 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার। ওকে, ভাগ ভাগ দিলাম, তখন এখানে দেখেন 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে ভাগ 3 দিলাম 2m দিলাম প্লাস 3 দিলাম 2 প্লাস 2 আর প্লাস 1 যোগ করলে 3 দিলাম আর মাইনাস m স্কোয়ার এটা হলো 3। এখন ভাগ আছে, ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে, ভাগ থাকলে সূচকগুলো কি হবে বিয়োগ হবে, ভাগ থাকলে সূচকগুলো বিয়োগ হবে, তাহলে এটা লিখান আগে 3 লিখলাম 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ আছে, ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে, 2m আছে এখানে 2m কি আছে প্লাস, তাহলে মাইনাস হবে মাইনাস 2m মাইনাস 3, এটা কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কি হবে মাইনাসে প্লাস, তাহলে প্লাস m স্কোয়ার। ওকে, দেখেন a মাইনাস m স্কোয়ার a প্লাস m স্কোয়ার কাটা, 2m মাইনাস আর 2m কাটা, ঠিক আছে, আর এই প্লাস 1 আছে না, আর এই মাইনাস 3, যেহেতু মাইনাসটা আমার বড় তাই মাইনাস চিহ্ন দিব, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে দেখেন 1/3 উপরে স্কোয়ার, কারণ কি a ইনভার্স 1 মানে কি 1/a, একই কথা, আমি বারবার এই সূত্র দেখাচ্ছি, তাহলে এখন কত লিখবো 1/9, এটাই অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কে যাব, দেখেন এখন শুরু করব প্রমাণের অঙ্ক, প্রমাণ করো 9 থেকে 15 পর্যন্ত আছে। তো 9 নম্বর অঙ্কটা দেখেন 4n মাইনাস 1 ডিভাইডেড 2n মাইনাস 1, বাম পক্ষে এটা ডান পক্ষে প্রমাণ করতে হবে। তো দেখেন, তো লিখলাম বাম পক্ষ সমান 4n মাইনাস 2 পাওয়ার n মাইনাস 1, 4 এর পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1। তখন দেখেন কি করা যায়, এটাকে 2 এর পরে স্কোয়ার দিলাম, এনে পাওয়ার n মাইনাস 1 2n মাইনাস 1, সূত্র আবার কি ছিল, সূত্র ছিল এরকম না, m n সমান mn, তো এটা লেখা যায় না n m লিখলাম, এভাবে লেখা যাবে, একই কথা n n 3 গুণ 2 সমান কত 6, আর 2 গুণ 3 সমান কত 6, মানে গুণের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, তো আমি এটা সেভাবে লিখবো, মানে সূত্র ফেলার জন্য। দেখেন 2 এখানে n দিলাম, তারপরে স্কোয়ার দিলাম, মানে এই পাওয়ারটা দিলাম মাইনাস 1 2n মাইনাস 1, তো দেখেন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর পর স্কোয়ার দিলে কি 1ই হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2n প্লাস 2 পাওয়ার n প্লাস ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1, আর নিচে থাকবে হলো 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা কাটে 2 পাওয়ার n প্লাস 1, অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা পরের অঙ্কে যাব, তাহলে দেখেন অঙ্ক নম্বর 10, আমাকে বাম পক্ষ দেওয়া আছে, এটা ডান পক্ষ হাফ প্রমাণ করতে হবে। তো এটা কি বাম পক্ষ, তখন লিখবেন বাম পক্ষ, আমি আর লিখছি না,
এখানে বাম পক্ষ। তো দেখেন আমাকে আছে এখানে 2 3 এগুলো কি মৌলিক সংখ্যা, হ্যাঁ 5 মৌলিক সংখ্যা, তাহলে 6কেও আমাকে এই 2 আর 3 দিয়ে রূপান্তর করা লাগবে, 10কেও আমাকে 5 আর 2 দিয়ে রূপান্তর করা লাগবে। তো দেখেন 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস কিউ 5p প্লাস কিউ রেখে দিলাম। হ্যাঁ কারণ 6কে করবো আমি, তাহলে 6কে কী করা যাবে 6, তাহলে 3 গুণ 2 করলাম আর এই মাথা করে পি 3 রেখে দিলাম p মাইনাস 2, 6কে করলে হবে 3 গুণ 2 2p প্লাস 2 আর 10কে করলে হবে 5 গুণ 2p আর 15কে করলে হবে 3 গুণ 5 হলো কিউ। ওকে, এবার আমি 2 এর কাজ করবো, 2, আচ্ছা এগুলো আমি আগে গুণ করে নিই। 2p প্লাস 1 যা ছিল তাই রেখে দিলাম ইন্টু 3 ইন্টু 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ। তাহলে এটা কী হবে, যে আলাদা করে গুণ করে দিন, 3p ইন্টু 2p, এই পাওয়ারটা আমি আলাদা করে দিয়ে দিলাম। ওকে, এখন এটা দেখেন 3 রেখে দিলাম p মাইনাস 2, 3 ইন্টু 2 2p প্লাস 2, তাহলে এই পাওয়ারটা দুইটার উপরে আছে, 3 গুণ 2 মানে এই পাওয়ারটা দুইটার উপরে আছে। তাহলে দেখেন 3 2p প্লাস 2 ইন্টু 2p প্লাস 2 ইন্টু 5p ইন্টু 2p ইন্টু 3q, এই পাওয়ারটা আমি আলাদা করে আবার লিখছি 3q 5q। ওকে, এখন আমি 2 এর কাজ দেখেন করব, 2 লিখলাম, তাহলে 2 এখানে কি আছে দেখেন, এই প্রথমে দেখেন মানে গুণ অবস্থা থাকলে যোগ হবে, এগুলো তো গুণ আছে, যে লাইনটা কি গুণ আছে না, তাহলে এগুলো যোগ হবে। তাহলে 2p প্লাস 1 আর এই পিটা আছে কি আছে গুণ আছে, তাহলে যোগ হবে প্লাস p। আর নিচে দেখেন, এখন নিচে কি আছে, নিচে এগুলো হবে বিয়োগ হবে, তাহলে 2p প্লাস 2 আর এই p বিয়োগ দিয়ে দেবো, তাহলে মাইনাস মাইনাস, কারণ বিয়োগ দেবে, কারণ ভাগ থাকলে বিয়োগ হবে, মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p। ওকে, এবার আমি 3 কাজ করবো, 3 উপরে এগুলো আমি কি করব যোগ করব, এই উপরেগুলো যেগুলো গুণ অবস্থায় সেগুলো যোগ করবো, তাহলে 2p প্লাস 2p প্লাস কিউ প্লাস p, যে একটা p, আর নিচেগুলো মাইনাস করবো, মাইনাস p প্লাস 2, তারপরে এখানে কি মাইনাস 2p মাইনাস 2, 3 আছে মাইনাস কিউ। ওকে, ইন্টু দিলাম, আমি নিচে লিখলাম ইন্টু 5 এর কাজ করবো। এখন 5 এ কি আছে p প্লাস কিউ আছে, 5 একটাই আছে p প্লাস কিউ, আর নিচে আছে যে একটা মাইনাস p হবে মাইনাস কিউ হবে। তো দেখেন, তাহলে এখান থেকে আগে কাজ করি, তাহলে 2p আর 2p, 2p প্লাস মাইনাস 2p কাটা যায়, আর এই p কাটা যায়, তাহলে মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে হবে মাইনাস 1। এখানেও দেখেন 2p, এই 2p আর এই 2p কাটা যায়, এই প্লাস 2 আর এই মাইনাস 2 কাটা যায়, তাহলে এই মাইনাস p আর এই প্লাস p কাটা যায়, আর এই মাইনাস কিউ আর এই প্লাস কিউ কাটা যায়, আর এই p প্লাস এই মাইনাস p কাটা যায়, এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ কাটা যায়, এই প্লাস কিউ এই মাইনাস কিউ কাটা যায়। ওকে, তো এখানে কি থাকছে, 2 এর উপরে থাকছে আমার প্রমাণ করতে হবে হাফ, তাহলে 2 এর উপরে থাকছে কি সমান সমান 2 ইনভার্স 1, এটা মানে কি 1/2, তার মানে কি লিখতে হবে, এখন আমার লিখতে হবে কি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত।
আমাদের একটাই মানে অঙ্কের কাজ কী হবে, গুণ থাকলে আমরা যোগ করব, এই গুণ থাকলে সূচকের নিয়ম অনুসারে একটাই সূত্র, গুণ থাকলে যোগ করব, ভাগ থাকলে বিয়োগ করব। যেগুলো যোগ বিয়োগ করলে অঙ্কটা সুন্দর পারবেন আপনারা। আমরা পরের অঙ্কে যাব। দেখেন অঙ্ক নম্বর 11, a to the power l divided a to the power m পুরোটা উপর পাওয়ার n, a এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার n পুরোটা পাওয়ার l, a এর পাওয়ার n এর পাওয়ার l পুরোটা পাওয়ার m প্রমাণ করতে হবে আমাকে 1। তো এটা কি লিখবো, এটা বাম পক্ষ লিখবো, এটা বাম পক্ষ, আমি আর লিখছি না। তো ভাগের খাত অনুসারে আমি কি দেখাইছিলাম, a বাই বি থাকলে জি a বাই বি n, সূত্র কি ছিল, এর পাওয়ার n দেওয়া যাবে, বি এর পাওয়ার n দেওয়া যাবে, মানে এই পাওয়ারটা ভাগ আকারে মানে মানে এখানে হবে এখানেও হবে। হ্যাঁ, এটা ভাগের ঘাত সূত্র ছিল। তো দেখেন তাহলে এই পাওয়ারটা তাহলে কী হবে, এনটাও ভাবে আমি লিখবো, তাহলে এ এল এন এ এম এন ইন্টু এ এম এল এ এন এল ইন্টু এ এম এন এ এল এম। ওকে, তখন দেখেন আমি কি কাজ করব, এখন আমার একটাই কাজ, যোগ বিয়োগ করা। এগুলো কি হবে, এগুলো হবে যেগুলো গুণাকার আছে, মানে উপরে এগুলো কি আছে, গুণাকার আছে, এগুলো যোগ করবো, এগুলো হবে যোগ, ঠিক আছে। তাহলে এল এন প্লাস এম এল প্লাস এম এন, নিচে তাহলে কী হবে, এগুলোও যোগ হবে, এ এম এন প্লাস এম এল প্লাস এল এম। ভাগ করবো, তাহলে ভাগের আকার কী হবে, ভাগের নিয়ম অনুসারে কী হবে, সূচক মানে এগুলো থাকলে বিয়োগ হবে, উপরের সঙ্গে বিয়োগ, তাহলে কি এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন, কী লিখেছিলাম এ এম মাইনাস এন। তাহলে এটা আমার পুরোটাই কি এম, লিখে দেন এল এন প্লাস এম এল প্লাস এম এন, মানে আমি এম ঠিক রাখলাম, দেখেন এম এখানে এন, এখন মাইনাস এন মানে এটা কি এন, পুরোটাই কি আমার এন, তাহলে মাইনাস এন, মাইনাস মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল এম। তাহলে এম এল আর এল এম কাটা, এল এন আর এল এন কাটা, আর এম এন আর এম এন কাটা, কী থাকছে এর পাওয়ার 0 মানে কত 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা পরের অঙ্কে যাব। দেখেন 12 নম্বর অঙ্ক, এটা প্রমাণ 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা কি লিখবো, এটা লিখবো হলো বাম পক্ষ, তো বাম পক্ষ সমান এটা সমান সমান দিলাম। ওপরে এগুলো আমি কি করব, উপরে এগুলো আমি যোগ করব, একই সূত্র একই নিয়ম, গুণ থাকলে আমার পাওয়ারগুলি কী হবে, যোগ হবে। তারপরে দেখেন আমি এ লিখলাম, পাওয়ারগুলি যোগ করে দেন, পি প্লাস কিউ আর প্লাস আর প্লাস পি ডিভাইড, তাহলে এ লিখলাম, এই পাওয়ারগুলি কী হবে, যোগ হবে, 2r প্লাস 2p প্লাস 2q। ওকে, এ লিখলাম, একবারই করলাম এ, তাহলে পি আর এই পি যোগ করলে 2p, আর এই কিউ যোগ করলে 2q, এই আর যোগ করলে 2r, ঠিক আছে। আর এর নিচে পাওয়ারগুলি কী হবে, ভাগ আকার আছে, তাহলে বিয়োগ হবে, তাহলে মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। ওকে, তাহলে 2q কাটা, 2r কাটা, 2p কাটা, তাহলে এ পাওয়ার 0 সমান 1। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখেন অঙ্ক নম্বর 13, একদম সেম একই অঙ্ক, এগুলো প্রমাণের অঙ্ক। প্রমাণ করতে হবে 1 এক্স বাই এ এক্স বাই বি পাওয়ার 1 বাই এ বি, এক্স বাই বি ভাগ এক্স বাই সি পাওয়ার 1 বাই বি সি, এক্স বাই সি ভাগ এক্স বাই এ, এক্স বাই সি ভাগ এক্স পাওয়ার এ পাওয়ার 1 বাই সি, আমার প্রমাণ করতে হবে 1। তো দেখেন ওই সূত্রটাই, তাহলে আমি 1 বাই এ বিটা আমি দুই দিক দিয়ে দেবো, এক্স বাই এ, এই 1 এটা চলে যাবে এইখানে, 1 গুণ এ মানে এই হবে, তাহলে এ বাই এ বি, আর এক্স এখানে হবে বি বাই এ বি। ওকে, আচ্ছা আর লাইন ডেট করে দেখান, সূত্র বুঝতে নাও পারে। এক্স এ পাওয়ার 1 বাই এ বি, এক্স বি পাওয়ার 1 বাই এ বি, এক্স বি পাওয়ার 1 বাই বি সি, এক্স সি পাওয়ার 1 বাই বি সি।
এক্স সি পাওয়ার 1 বাই সি এ এক্স এ পাওয়ার 1 বাই সি এ। ওকে, তাহলে এখন গুণ করে দিন পাওয়ারগুলো। এ বাই এ বি, বি বাই এ বি, বি বাই বি সি, সি বাই বি সি, সি বাই এ, এ বাই সি। তাহলে আমি এখন প্রথমে কি করবেন আপনারা, প্রথমে এরকম কাজ করেন, তাহলে কি হবে, উপরে যদি কাজ করি, আচ্ছা দুইবারই করি, যোগ হবে এ বাই এ বি প্লাস বি বাই বি সি প্লাস সি বাই সি এ, এখানেও তাই, বি বাই এ বি প্লাস বি বাই এ বি, বি বাই এ বি, সি বাই বি সি প্লাস এ বাই সি এ, এ বাই সি এ। তো দেখেন তাহলে এখন মেন এটা রাখ দিলাম এক্স এর, তাহলে এ বি সি লসাগু হবে, কিন্তু এ বি এন্ড বি সি এন্ড সি, তাহলে এ বি সি লসাগু, এ বি সি লসাগু, তাহলে এ বি গেল, কি থাকে এ সি, সি থাকে তাহলে এ সি গুণ হবে এ সি, বি সি গেল তাহলে এ বি প্লাস এ বি প্লাস সি এ, তাহলে হবে এ সি, এ সি এখানে এক্স, এ বি সি, এ বি গেল, এ বি গেল তাহলে বি সি প্লাস বি সি গেল তাহলে এ সি প্লাস সি এ গেল, সি এ তাহলে কি থাকবে সি আর এ গেল, বি থাকবে এ বি, এ বি। ওকে, তাহলে এখন দেখেন কি হবে, ভাগ আছে এখন বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলো, তাহলে সমান এক্স লিখলাম, এটা লিখলাম এ সি প্লাস এ বি প্লাস এ সি, এ বি সি মাইনাস এ বি সি, সাজিয়ে আমি লিখি, তাহলে কি আগে লিখবো কি এ সি লিখলাম, সাজিয়ে লিখছি এ সি প্লাস এ বি প্লাস বি সি। ওকে, তাহলে এটার আবার কী হবে, এক্স হবে এ বি সি লসাগু হবে এ সি প্লাস এ বি প্লাস এ সি বিয়োগ এ সি প্লাস এ বি প্লাস বি সি, এ সি কাটা, সরি মাইনাস আছে না, এই যে মাইনাস দিয়ে আমি গুণ করছি, আমি এ বি সি লসাগু করলাম, তাহলে এ সি প্লাস এ বি প্লাস এ সি মাইনাস মাইনাস, তাহলে এখন এ সি প্লাস মাইনাস এ বি প্লাস মাইনাস বি সি, এ বি কাটা এ সি কাটা, তাহলে এক্স আর 0/ABC, তাহলে কী হবে এক্স বার হবে 0, 0 দিয়ে বেশি ভাগ করলে 0 হবে, কোনো কিছু দিয়ে ভাগ করলে সমান সমান 1, প্রমাণিত। তো দেখেন 14 নম্বর অঙ্কটা দেখেন এক্স বাই এ এক্স পাওয়ার এ ভাগ এক্স পাওয়ার বি এ প্লাস বি, অঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ প্রমাণ করতে হবে এবং 1 প্রমাণ করা লাগবে। তো আমাকে প্রথমে আমি করি এক্স লিখলাম, হ্যাঁ যদি ভাগ আছে, ভাগ থাকলে কী হবে বিয়োগ হবে, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এক্স বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু এক্স সি মাইনাস এ, সি প্লাস এ। ওকে, তাহলে এম এন লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এম এন এর সূত্র লেখা যায় এ মাইনাস বি ইন্টু এক্স বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এক্স সি মাইনাস এ, সি প্লাস এ। ওকে, তার মানে কি আমি এম এন করলাম, কিন্তু এক্স বাই এম যে হবে এম এন। ওকে, এই সূত্রে ফেললাম, সূত্রটা দেখাইছি তো আপনাদেরকে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
সব কি আছে, গুণ আছে, এখন যোগ করে দিন। গুণ থাকলে সূচকের নিয়ম অনুসারে যোগ হবে, গুণ থাকলে সূচকের নিয়ম অনুসারে যোগ হবে। তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ এখানে বি স্কোয়ার ছুটে গেছে, এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কাটাকাটি। তাহলে এক্সের পাওয়ার কত হবে, 0 হবে। তাহলে এক্স সমান কত হবে, 1 হবে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখেন অঙ্ক নম্বর 15, এক্স বাই পি, এক্স পাওয়ার পি ভাগ এক্স পাওয়ার কিউ অঙ্কের দেওয়া আছে। হ্যাঁ, প্রমাণ করতে হবে 1। তো অঙ্কের নিয়ম একই, কিন্তু এটা কি আছে, ভাগ আছে, ভাগ থেকে কি হবে, বিয়োগ হবে। এক্স পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর, ওকে, ইন্টু এক্স 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 কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু আর মাইনাস পি ইন্টু আর প্লাস কিউ মাইনাস আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, গুণ করেন, পি দিয়ে পি গুণ পি স্কোয়ার, পি দিয়ে পি গুণ পি স্কোয়ার, হ্যাঁ পি দিয়ে কিউ গুণ, তাহলে পি কিউ প্লাস পি কিউ, পি দিয়ে আর গুণ, তাহলে মাইনাস পি আর। ওকে, মাইনাস কিউ দিয়ে পি গুণ, তাহলে কিউ পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এবার 2 নম্বর এক্সেল, কিউ দিয়ে কিউ গুণ কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর কিউ প্লাস মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি আর দিয়ে পি কে গুণ আর পি আর মাইনাস প্লাস পরের এক্স। দেখেন আর দিয়ে আর গুণ আর স্কোয়ার, আর দিয়ে পি গুণ প্লাস আর পি মাইনাস আর কিউ। ওকে, এখন হলো মাইনাস পি দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস প্লাস পি কিউ। ওকে, 6 1 2 3 4 5 6 সব 6টা করে দেখেন। হ্যাঁ, এবার আমার কি কাটাকাটি যাচ্ছে, এখান থেকে পি কিউ কাটে, একটা করে কাটছে, তাহলে পি কিউ কাটা, এখান থেকে কাটা যাচ্ছে হলো আমার মাইনাস কিউ আর, দেখেন প্লাস কিউ আর মাইনাস আর কিউ, একই কথা, এর কাটা। এখান থেকে কাটা যাচ্ছে কি, এখান থেকে কাটা যাচ্ছে হলো আর পি মাইনাস আর কিউ মাইনাস পি আর, তাহলে পি আর মাইনাস পি স্কোয়ার আর স্কোয়ার, দেখেন আর স্কোয়ার গুণ করলাম আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস প্লাস পি কিউ। তাহলে কাটা যাচ্ছে কি, আর কিউ আর স্কোয়ার আর পি পি আর, এর কাটা যাচ্ছে আর পি আর কাটা, আর পি আর কাটা। তাহলে আমার কি থাকছে, এখানে আমার থাকছে হলো এক্স, লিখলাম কি থাকছে, পি স্কোয়ার থাকছে মাইনাস পি আর থাকছে মাইনাস কিউ স্কোয়ার থাকছে প্লাস কিউ আর থাকবে। 1 2 3 4টা করে দেয়, 1 2 3 4 5 6 দুটো কেটেছি, 4টা করে থাকবে, তাহলে আমি 4টাই লিখবো। তাহলে হলো প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ পি মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি, 1 2 3 4 5 6 7 8টা, ওই 4টা বার লিখবো, প্লাস আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, দেখেন এখন পি স্কোয়ার প্লাস আর এই হলো মাইনাস কাটা, পি স্কোয়ার প্লাস আর এই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা। এখন এই পি আর
এই পি আর হলো মাইনাস, আর পি হলো প্লাস, কাটা। কিউ স্কোয়ার মাইনাস আর এই কিউ স্কোয়ার প্লাস, কাটা। কিউ আর প্লাস আর এই মাইনাস আর কিউ, একই কথা, কাটা। এই মাইনাস কিউ পি আর এই মাইনাস এই মাইনাস আর এই যে প্লাস পি কিউ, এটা কাটা। এক্সের পর কথা হবে 0 সমান 1। এই অঙ্কটা একটু এখানে একটু ভালো করে বুঝে করবেন, মানে মোট সংখ্যা কয়টা দেখেন, 1 2 3 4 5 6, দুটো কেটে দিলাম আমি, থাকবে কয়টা, 4টা। এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, মানে আপনারা গোলে গোলে করবেন, তাহলে ভুলটা কম হবে, ঠিক আছে? তো অঙ্কের প্রমাণ হয়ে গেছে। আমরা পরে অঙ্কে যাব। আর স্কয়ার প্লাস কাটাই দিলে তো হবে, আর স্কোয়ার কাটা, বুঝলি? দেখেন এখন 16 নম্বর অঙ্ক, যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি কমা বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং জেড পাওয়ার সি এর পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখা যে এক্স ওয়াই জেড সমান 1। আমাকে দেখাতে হবে। তো আমাকে হলো প্রথমে আমি এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে। আমাকে একদিকে মানে প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে দেখেন কি লিখবো, দেওয়া আছে কি এ টু দি পাওয়ার এক্স সমান বি কমা টু দি পাওয়ার ওয়াই সমান সি কমা সি টু দি পাওয়ার জেড সমান এ, দেওয়া আছে। ওকে, আমি যদি এখন লিখি এখন সি এর পাওয়ার জেড এ লিখলাম। ওকে, তাহলে এখন দেখেন সি সমান কি লেখা যাবে, সি সমান কি লেখা আছে, বি এর পাওয়ার ওয়াই, তাহলে বি এর পাওয়ার ওয়াই তাহলে জেড সমান এ, বা আর এখন আমাকে বি সমান কি লেখা আছে, এ, তাহলে এর পাওয়ার এক্স, তাহলে এ এক্স ওয়াই তাহলে জেড সমান এ, তাহলে বা এ এক্স ওয়াই জেড সমান এ। ওকে, বা এখানে পাওয়ার কিছু নেই, মানে এখানে 1 আছে, তার মানে কি এটা আমার মিল, এ মিল, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড সমান 1 সূত্র ছিল, তাহলে এক্স ওয়াই জেড সমান 1। যদি ভিত্তি মিল দেয় সূচক সমান লিখতে পারি, অতএব এক্স ওয়াই জেড সমান 1 প্রমাণিত। তাহলে এখন আমরা পরের অঙ্কে যাব। দেখেন এখন অঙ্ক নম্বর 17 সমাধান করো, 17 থেকে 20 আছে। 17 নম্বর অঙ্ক দেখেন 4 এর পাওয়ার এক্স সমান 8, মানে আমাকে এখানে এক্স এর মান বের করা লাগবে, আমার উদ্দেশ্য হলো এক্স এর মান বের করা। তো দেখেন এই অঙ্কটা করার জন্য সূত্রটা এটা লাগবে, সূত্রটা আমি করাইছি, এর পাওয়ার এক্স সমান এর পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল ওয়াই, মানে এ আর এ সমান হয়, মানে ভিত্তি যদি একই হয় তাহলে সূচক লেখা যাবে সমান। দেখেন তাহলে আমাদের উদ্দেশ্য সমান এই সূত্র নিয়ে আসা, তাহলে বা এই ছিল বা দিন, বা তাহলে 4 এর উপরে স্কোয়ার দিলে 4, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হবে, 4 আছে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হবে, এখানে এক্স সমান 8, তাই কি না? আমাকে 8 কে ভাঙলে কত হবে, 2 1 কে 2, 2 2 4 4 2 8, 2 এর উপরে কিউব দিলাম আর 8, 2 এর উপরে কিউব দিলাম 8। ওকে, তাহলে দেখেন আমার বা 2 এ স্কোয়ার গুণ দিলাম, তাহলে 2x সমান 2 এর উপর কিউব, তাহলে আমার এই এ 2 আর এই 2 মিলে গেছে, মানে এ মিলে গেছে, তাহলে কি লিখতে হবে আমি, এই যে 2x সমান মানে কি এই সূচক আর এই সূচক লেখা যাবে, তাহলে 2x সমান এই যে 3 আছে, এই 3 বা x ইকুয়াল 3/2, তাহলে x এর মান সমান, নির্ণয় সমাধান কি লিখব, নির্ণয় সমাধান x ইকুয়াল 3/2। ওকে, তো দেখেন 18 নম্বর অঙ্কটা একই সূত্র, দেখেন আমার 18 নম্বর দেখেন 2 এর পাওয়ার কত আছে, বা লিখতে হবে, বা 2 এর পাওয়ার আছে 2x প্লাস 1। দেখেন অঙ্ক নম্বর 18, তাহলে বা 2 এর পাওয়ার কত 2x প্লাস 1, তাহলে আমাকে এখানে 2 এর সঙ্গে কত গুণ করলে 128 হবে, তাহলে দেখেন তাহলে 2 গুণ 2 কত হবে, 2 দুগুণ 4 গুণ 2 4 দুগুণ 8 গুণ 2 8 দুগুণ 16 গুণ 2
2 32 গুণ 2, তাহলে 32 গুণ কত 64 গুণ 2, 64 গুণ 2 হলো 128 হবে, 128। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 2 এর পাওয়ার 7 দিলে 128 হবে। ওকে, তো দেখেন এই সূত্রটা আমার তাহলে মিলে গেছে, তাই না? এর এর পাওয়ার এক্স সমান এর পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল ওয়াই লেখা যায়। তাহলে এই 2 আর 2 মিলে গেছে, এখানে এ আর এ মিলছিল, তাহলে কি লিখতে পারি? লিখতে পারি সূচকগুলো সমান, তাহলে 2x প্লাস 1 সমান 7 লিখতে পারি। তাহলে এবারে 1 কি আছে? এবারে 1 আছে হলো প্লাস, এবারে গেলে মাইনাস, তাহলে বা 2x সমান 7 মাইনাস 1 বা 2x ইকুয়াল 6। এখানে 2 কি আছে? এখানে গুণ আছে, x এর সঙ্গে 2 কি আছে? গুণ আছে, তাহলে কি হবে? এবারে গেলে ভাগ হবে, বা x ইকুয়াল 6/2 বা x ইকুয়াল কাটাকাটি করলে 3। অতএব নির্ণয় সমাধান কমা x ইকুয়াল 3। ওকে, দেখেন অঙ্ক নম্বর দেখেন 19 নম্বর অঙ্ক। এখানে কি আছে? √3 পাওয়ার x প্লাস 1 সমান ঘন কিউব 3 2x মাইনাস 1, তাহলে এই রুট মানে কত? 3 উপরে হাফ x প্লাস 1, এটা মানে কত? 3 1/3 2x মাইনাস 1, কিন্তু বা লিখতে বা তাহলে এখানে 3, তাহলে দেখেন এই x প্লাস 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কত হবে? x প্লাস 1 গুণ x প্লাস 1 গুণ ইন্টু 1, তাহলে x প্লাস 1ই হবে ভাগ 2 সমান 3 এর কত পাওয়ার আছে? 2x মাইনাস 1 1 এর সঙ্গে গুণ হবে, তো 2x মাইনাস 1ই হবে 2x মাইনাস 1 ডিভাইডেড 3। ওকে, তো দেখেন এই 3 মিলে গেছে, জি এ মিলে গেছে, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো x এর মান বের করা আমার উদ্দেশ্য, তাহলে বা x প্লাস 1 ডিভাইডেড 2 সমান 2x মাইনাস 1 ডিভাইডেড 3। ওকে, এখন আমি আর গুণ সমাধান করবো, যেভাবে করা যায় সমাধান। তাহলে আর গুণ করেন 3x প্লাস 3 সঙ্গে x গুণ করলে 3x প্লাস 1 গুণ 3 হবে সমান 2x গুণ 2 কত হবে? 4x মাইনাস 2। এখন আমি হলে এক্সগুলোকে আমি একদিক করবো, তাহলে 3x, তাহলে বা 3x মাইনাস 4x, আর এখানে মাইনাস 2 এবারে আছে মাইনাস 2 লিখেন, আর এবার কি আছে? প্লাস 3, এবারে গেলে মাইনাস 3, তাহলে বা 3x থেকে 4x বিয়োগ করলে মাইনাস x হবে, কারণ মাইনাসটা বড়, মাইনাস x সমান মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস কাটা বা x ইকুয়াল 5। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল 5। পরের অঙ্কে যাব আমরা, দেখেন অঙ্ক নম্বর 20। 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 মাইনাস x সমান 3। আমার উদ্দেশ্য কি? x এর মান বের করা, সমাধান করা, তাহলে বা 2x প্লাস 2 পাওয়ার লিখলাম ইন্টু 2 এর পাওয়ার মাইনাস x আছে সমান 3। ওকে, তাহলে বা 2 এর পাওয়ার x প্লাস 2 ইন্টু এটা 1/2 এর পাওয়ার x হবে সমান 3। আমি এখানে 2x সমান আমি a ধরলাম, তাহলে এখানে a লিখলাম প্লাস 2 ইন্টু 1/a সমান 3। কি ধরলাম? ধরি 2 এর পাওয়ার x সমান a। কেন ধরলাম? কারণ ধরলে আমার সমাধান করতে সুবিধা হবে, এই কারণে ধরলাম। তাহলে দেখেন এখন বা a প্লাস 2/a সমান 3। ওকে, এই 2 1 এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 2/a সমান 3। আর আমি কী করবো? এখন আমার a লসাগু, তাহলে a গুণ a করলে a স্কোয়ার প্লাস 2 সমান 3। তাহলে বা এখন আমি আর গুণ করবো, কী করবো? আর গুণ, তাহলে a স্কোয়ার প্লাস 2 হলো, কেন হলো? a স্কোয়ার প্লাস 2, আর নিচে কিছু না মানে 1 আছে, তো 1 এর সঙ্গে a স্কোয়ার প্লাস 2 গুণ করলে a স্কোয়ার প্লাস 2ই হবে, ঠিক আছে? তাহলে সমান 3a। ওকে, দেখেন তাহলে এখন একদিক করব, তাহলে বা a স্কোয়ার, এবারে 3a কি আছে? প্লাস, এবারে গেলে মাইনাস 3a প্লাস 2 সমান 0। বা 2 1 2, তাহলে a স্কোয়ার মিডিল টার্ম করছি, 2 1 2, তাহলে a স্কোয়ার মাইনাস
2a মাইনাস a প্লাস 2 সমান 0, বা আমি যদি a কমন নিই তাহলে a মাইনাস 2 হবে, মাইনাস 1 কমন নিই তাহলে a মাইনাস 2 হবে সমান 0, তাহলে বা a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1, ওকে, সমান কত 0। এবার আমি আলাদা করে 0 লিখতে হবে, তাহলে কি লিখবো, হয় a মাইনাস 2 সমান 0 বা a ইকুয়াল 2, অথবা কি a মাইনাস 1 ইকুয়াল 0 বা a ইকুয়াল 1। এর মানটা বসিয়ে দিন, এই সময় কী ধরেছিলাম 2x তারপর 2, তাহলে বা এখানে কিছু মানে 1 আছে, তাহলে a মিলে গেল, তো x ইকুয়াল 1 হবে। সূত্র এর পাওয়ার x সমান এর পাওয়ার y হলে কি x ইকুয়াল y লিখতে পারি, তাহলে x ইকুয়াল 1 মিলে গেল। এখানেও দেখেন কি লিখেছিলাম, এখানে হলো a সমান কি 2 এর পাওয়ার x সমান 1, তাহলে বা 2 এর পাওয়ার x, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1, 2 এর পাওয়ার আমি 0 দিলে কি হয়ে যাবে 1 হবে, তাহলে বা x ইকুয়াল 1। তাহলে কি লিখবেন, নির্ণয় সমাধান x ইকুয়াল 0 হবে, x ইকুয়াল 0, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল একটা হবে 1 একটা 0, লিখে দিই। তাহলে কি লিখবো, নির্ণয় সমাধান x ইকুয়াল 0, 1। তো 20 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম, আর 21 আর 22 সৃজনশীল আছে। যখন আমি সৃজনশীল অঙ্ক করাবো একদম বোর্ড সহ, তখন আমি বইয়ের প্রত্যেকটা সৃজনশীল অঙ্ক করিয়ে দেবো। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করে ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত আজকে।